টানা প্রায় ৯ মাসের মন্দা কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের অন্যতম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। দেশি বিদেশি বিনিয়োগকারীরা বাজারে ফিরতে শুরু করায় শেয়ার বাজারে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে বলে জানান বিশ্লেষকরা। এছাড়া সঞ্চয়পত্র সহ বিভিন্ন ব্যাংক আমানতের সুদের হার কমে যাওয়ায় বিনিয়োগকারীরা শেয়ার বাজারমুখী হচ্ছেন বলে মনে করেন তারা। দীর্ঘ দরপতন কাটিয়ে কিছুটা স্থিতিশীল দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে কদিন আগেও ২০০ থেকে ৩০০ কোটি টাকার লেনদেন এখন দাঁড়িয়েছে ৭০০ থেকে ৮০০ কোটি টাকার ঘরে। লেনদেনের পরিমাণ বাড়তে থাকায় বিনিয়োগকারীরাও আস্থা ফিরে পেতে শুরু করেছেন। কিছুটা বাড়ছে, কিছু কম চলতেছে। এরকম মার্কেটটা থাকলে হয়তো বিনিয়োগকারী আসবে, ইনভেস্টমেন্ট করতে আসবে। এটা আস্থার সংকট ছিল যে সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, কারণ লেনদেন তো অনেক কমে গিয়েছিল। অনেক শেয়ার কিনা মনে করেন হলো একদম ধরেন পুঁজিই নেই, ওই শেয়ার ধরেন এখন বিক্রি করে তারা অন্য শেয়ার কিনতেও পারতেছি না। ওই জন্য এখন আশায় আছি, দেখি। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসসিতে বাজার মূলধন প্রায় ৭,৮,০০০ কোটি টাকা দিয়ে শুরু করলেও প্রতিদিনই ইতিবাচক ধারা দেখা গেছে। এছাড়া প্রতিটি কার্যদিবসে লেনদেন বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। দুই একদিন কমছেও, আবার কিন্তু ঘুরে দাঁড়াইছে, এবং বিশেষ করে দু একটা কোম্পানির ইপিএস খারাপ আসাতে মাঝখানে একটু কমে গেছিল, সেটা আবার টার্ন অ্যারাউন্ড হচ্ছে, এবং মানে পুরো সপ্তাহটা এক কথা বললে গেলে ভালো টার্নওভার ছিল, ইন্ডেক্সও ভালো পারফর্ম করছে এবং ভালো কোম্পানির শেয়ারগুলোই বেচা কিনা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, প্রবাসী আয়ে ইতিবাচক ধারা এবং রপ্তানি আয়ে প্রবৃদ্ধির ধারা শেয়ার বাজারের প্রভাব রাখছে বলে মত বাজার বিশ্লেষকদের। একটা বিনিয়োগকারী দেখবে যে বাজারে আস্থার জায়গাটা পুনরুদ্ধার হচ্ছে, বাজারের কারসাজিকারকদের জায়গা সীমিত হচ্ছে, বাজারে যারা বিনিয়োগ করবেন তার বিনিয়োগ সুরক্ষার জায়গাগুলো তৈরি হচ্ছে, এবং সর্বোপরি পর্যায়ে এটা নিশ্চিত করতে হবে যে সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার ভিতরে যে বিশৃঙ্খলা ছিল সেটাও কিন্তু এক ধরনের সমাপ্তি ঘটেছে, এবং নিয়ন্ত্রণ সংস্থার সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্বে আছেন তারা দৃশ্যমান, সৎ এবং বলা চলে যে যোগ্য ব্যক্তি। ফলে সবগুলো জিনিসকে বিনিয়োগকারী মনে একটা প্রত্যাশা তৈরি করেছে বাজারে, দেশি এবং বিদেশি। একই সঙ্গে বাজারের প্রতি সরকার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির বিভিন্ন পদক্ষেপ বাজারকে আরও সামনের দিকে এগিয়ে নেবে বলে আশা বিশ্লেষকদের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।